নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। সবজি দিয়ে গোলা রুটি বানাবো। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এভাবে করে বানিয়ে দেবেন, দেখবেন ওরা অনায়াসে খেয়ে নেবে। আর বাচ্চাদের টিফিনের জন্য অথবা ব্রেকফাস্টে এভাবে বানিয়ে নেবেন, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এর সঙ্গে কিছুই লাগে না, শুধু খাওয়া যায়। আর সামান্য একটু সস দিলেও হবে। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। তা প্রথমে এখানে একটা বাটির মধ্যে 2 হাতা ময়দা নিয়ে নেব। আর এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো সব নিয়ে নেব। গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর বিনস কুচি। গাজরটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। আর অল্প সামান্য পরিমাণে গোলমরিচ পাউডার দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নেব। তা বেটারটা হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। বেটারটা খুব ভালোভাবে করে নিয়েছি। ঠিক এরকম হবে, খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না, ঠিক এরকম রাখতে হবে। এবার এদিকে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব, নিয়ে একটুখানি গরম করতে হতে দেবো। তা এবার এখান থেকে 2 হাতা বেটার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে চারিদিকটা এভাবে করে চালিয়ে নেব। এবার কিছুক্ষণ ওয়েট করব, এই উপরটা যতক্ষণ না একটু শুকনো হয়ে আসবে ততক্ষণ ওয়েট করব। আর এটা মিডিয়াম ফ্লেমে রাখবো। উপরটা ঠিক শুকনো হয়ে এসছে, ঠিক এরকম শুকনো হবে, হাত দিলে হাতে লাগবে না। এবার উপর দিয়ে আবার একটু তেল ব্রাশ করে নেব, নিয়ে এবার ওই পিসটা উল্টে নেব, দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব। রুটিটা হয়ে গেছে। এবার এটা ভাঁজ করে নেব, নিয়ে এবার তুলে নেব। নিয়ে আবারও প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে আবারও 2 হাতা গোলা এর মধ্যে দিয়ে ঠিক এভাবে করে চালিয়ে নেব। তা বাকিগুলো সব আমি এইভাবেই করে নেব। এটাও হয়ে গেছে। এবার এটা ভাঁজ করে নেব, নিয়ে তুলে নেব। তা দেখুন সবগুলোই তৈরি হয়ে গেছে। এটা টিফিন বক্সে মেয়ের জন্য দিয়ে দেব। তা প্রথমে এখান থেকে 2টো গোলা রুটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি পাতা সসটা দিচ্ছি, দিয়ে ব্যাস টিফিন রেডি হয়ে গেল। তা বন্ধুরা, হাতে কম সময় থাকলে ঝটপট এভাবে করে বানিয়ে নেবেন, আর খেতে ভালোই লাগে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আজকের মতো টাটা।